नमस्कार बंधुरा आमी अपू और आनंदेर छाद बागाने आपनादेर सबाइके सबुज अभिनंदन। बंधुरा तोमरा थाम्बनेले जेटा देखेछो ठीक देखेछो। आजके आमी तोमादेरके बोलबो स्थलपद्म गाछेर शर्टकाट। तबे तार आगे आमी तोमादेरके बोले दिई जारा नतून स्थलपद्म गाछ बसाते चाओ तारा अवश्यई किन्तु एई भिडियोटा देखे निओ। एई भिडियोटा देखले तोमादेर खूब भालोभाबे अभिज्ञता हये जाबे जे तोमादेरके किभाबे स्थलपद्म गाछ बसाते हबे। एमनितेओ स्थलपद्म गाछ माटिते बसाते गेले কোনো পরিচর্যা লাগে না, এমনি তুমি মাটিতে বসাতে পারো। যদি তুমি টবে বসাতে চাও তাহলে কি করবে, টবে বসাতে হলে তোমাকে এক ভাগ মাটি এক ভাগ বালি, যে কোনো বালি নিতে পারো, সেটা সাদা বালিও হতে পারে বা লাল বালিও হতে পারে, নিতে পারো। তাহলে এক ভাগ মাটি এক ভাগ বালি এক ভাগ যে কোনো কম্পোস্ট। কম্পোস্টের মধ্যে তুমি পাতা পচা সার নিতে পারো, গোবর সার নিতে পারো 1 থেকে 2 বছরের পুরনো পচানো, অথবা তোমার কাছে যদি ভার্মি কম্পোস্ট থাকে ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারো, যে কোনো একটা কম্পোস্ট নিতে পারো। হয়ে গেল। তার সঙ্গে তোমাকে এই 10 ইঞ্চি টবের জন্য মোটামুটি 1 থেকে 2 মুঠো তোমাকে নিয়ে নিতে হবে কোকোপিট। কোকোপিট যদি না থাকে তোমার কাছে তুমি কাঠের গুঁড়ো অথবা ধানের তুষ দিয়েও কাজ চালাতে পারো, তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। দিয়ে ভালো করে মাটিটাকে তৈরি করে নাও। এরপর মাটির মধ্যে কয়েকটা জিনিস তোমাকে একটু মিশিয়ে নিতে হবে। যদি তোমার কাছে থাকে সর্ষে খোল গুঁড়ো, হাড় গুঁড়ো, নিম খোল একটু একটু করে দিয়ে দিতে পারো। দিয়ে দিলে কিন্তু মাটিটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। অথবা তুমি আমার ভিডিওটাও দেখে নিতে পারো, ভিডিওটা দেখলে খুব ভালোভাবে তুমি বুঝতে পারবে। এইটা হলো মাটিটাকে তৈরি করার বিষয় এবং তুমি গাছটাকে বসানোর বিষয় বলে দিলাম তোমাদেরকে। এইবার আসছি আমি আজকের মূল ভিডিওতে, তোমরা শর্টকাটে কীভাবে গাছের মধ্যে ফুল আনবে। দেখো এই গাছের মধ্যে শর্টকাটে ফুল আনতে গেলে তোমাকে 4টে জিনিস কিন্তু মেনটেন করতে হবে, মানে 4টে টিপস আমি আজকে তোমাদেরকে বলবো। টিপস নাম্বার 1 হচ্ছে জল। জলটা আমরা গাছে কীরকমভাবে দেবো। জলটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে মাটি যেন করে খটখটে শুকনো না হয়ে যায়, সেটা কিন্তু সবসময় আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা জল কীরকম দেবো, উপরের মাটিটা যখনই আমরা দেখব হালকা শুকিয়ে এসেছে তখনই আমরা আবার দ্বিতীয়বার জল দেবো। জলের অভাবের জন্য কিন্তু গাছের বৃদ্ধি অনেক সময় আটকে যায়, সেই জন্য কখনোই তোমরা মাটি একেবারে খটখটে শুকনো করবে না। সেই জন্য জলটা মেনটেন করা কিন্তু খুব জরুরি। তোমরা অবশ্যই কিন্তু গাছের মধ্যে জলটা সময় মতন দেবে, মানে উপরের মাটিটা শুকোলেই দ্বিতীয়বার আবার জল দেবে। এটা হলো জলের ব্যাপারটা। দ্বিতীয় টিপস হচ্ছে আলোর ব্যাপারটা। দেখো এই সময়টা আমরা ফুল সানলাইটে রাখতে পারি গাছটাকে, মানে এখন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ফুল সানলাইটে রাখতে পারি, কোনো অসুবিধা নেই। এই সময় কিন্তু গাছটার মধ্যে খুব ভালো ফুল দেবে, খুব ভালো গাছটা গ্রো করবে। যারা মনে করো ব্যালকনিতে করতে চাইছো, তাদের 3 থেকে 4 ঘন্টা সূর্যের আলো আসে, তারাও কিন্তু করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই সময়টা মানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়টা ফুল সানলাইটে কিন্তু খুব ভালো গ্রো করবে এবং দেখো কত সুন্দর সুন্দর কুড়ি আসবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদেরকে একটু মেনটেন করতে হবে। এটা হলো আলোর ব্যাপারটা। এরপর তৃতীয় টিপস হচ্ছে খাবারের ব্যাপারটা। খাবারের ক্ষেত্রে তোমাদেরকে আমি বলে দিই, খুব অল্প খরচের মধ্যে খুব সস্তার মধ্যে তোমরা যে খাবারটা দিলে গাছের মধ্যে খুব ভালো গ্রো হবে এবং তাড়াতাড়ি গাছের মধ্যে ফুল আসবে, সেই খাবারটা তোমাদেরকে বলে দিই। প্রত্যেক 20 থেকে 25 দিন ছাড়া তোমাদেরকে দিতে হবে 3 থেকে 4 চামচ সর্ষে খোল গুঁড়ো, 1 চামচ হাড়ের গুঁড়ো, 1 চামচ পটাশ। এটাকে ভালো করে মিশিয়ে নেবে। ঠিক 20 থেকে 25 দিন ছাড়া তোমরা গাছের গোড়ায় আস্তে আস্তে দিয়ে দেবে, মানে গাছের মূল গোড়ায় নয়, গাছের গোড়া থেকে একটু দূরে টবের ধার বরাবর আস্তে আস্তে দিয়ে ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে দেবে, দিয়ে জল দিয়ে দেবে। তাহলেই কিন্তু গাছের সম্পূর্ণ খাবার পেয়ে যাবে গাছ। এবং তার সঙ্গে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমার কাছে যদি কোনো রকম পিজিআর থাকে, মানে যেটাকে আমরা প্লান্ট গ্রোথ রেগুলেটর বলি, পিজিআর লেখা থাকে, যেমন আমি ব্যবহার করি ধরো মিরাকুলান, তোমরা মিরাকুলানও ব্যবহার করতে পারো, অথবা তোমাদের কাছে যদি অন্য কোনো পিজিআর থাকে তোমরা সেটাও ব্যবহার করতে পারো। এটা হচ্ছে গাছের গ্রোথ রেগুলেটর। এই রেগুলেটরটা এত ভালো কাজ করে, গাছের মধ্যে ফুল আনতে কিন্তু খুব সহায়তা করে। সেই জন্য আমরা কি করব, প্রত্যেক 25 দিন 30 দিন ছাড়া আমরা একবার করে গাছের মধ্যে এই মিরাকুলান বা যে কোনো একটা পিজিআর স্প্রে করে দেবো গাছে। এটা গাছে স্প্রে করলে গাছের উন্নতি খুব তাড়াতাড়ি হয় এবং গাছটা খুব ফুল দিতে সক্ষম হয়। তাহলে কী হবে, এইটার মাধ্যমে আমরা খুব বেশি ফুল পাবো। তোমরা দেখতে পাচ্ছ আমার গাছটা দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো কি পরিমাণ কুড়ি এসেছে প্রত্যেকটা ডালেতে, দেখো প্রত্যেকটা ডালে দেখো কত পরিমাণ কুড়ি এসেছে এবং প্রত্যেকটা কুড়ি কিন্তু ফুলে রূপান্তরিত হবে, কোনো কুড়ি কিন্তু ঝরে যাবে না। যদি আমরা জলের ভুল করি, মানে জল দেওয়াটা ভুল করি, সেক্ষেত্রে আমাদের কুড়ি ঝরে যেতে পারে। যেমন আমরা মনে করো জল দিলাম না, মাটিটা খটখটে শুকনো হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু কুড়িটা ঝরে যেতে পারে। এরপর আসছি রোগ পোকার ব্যাপারটা। দেখো রোগ পোকার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিই, গাছ যদি সুস্থ থাকে তবেই কিন্তু গাছের মধ্যে ফুল ফল সব কিছু আমরা আশা করতে পারি। গাছের মধ্যে যদি রোগ পোকা থাকে তাহলে কিন্তু আমরা ফুল ফল কখনোই আশা করতে পারবো না। সেই জন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে গাছের মধ্যে কিন্তু কোনো রোগ পোকা যাতে না হয়। এই সময়টা গাছের মধ্যে শোঁয়া পোকা এবং মিলিবাগের আক্রমণ হয়, সেই জন্য
সবসময় তোমাদেরকে খেয়াল রাখতে হবে গাছের মধ্যে যেন কোনো রকম রোগ পোকা না আছে। তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা ডাইমেথড 30 EC এই কম্পোজিশনের যে কোনো একটা ওষুধ 1 লিটার জলে 1 থেকে 1.5 ml ভালো করে দেবো, দিয়ে ভালো করে গুলে নেব, দিয়ে সেটাকে আমরা প্রত্যেক 15 দিন ছাড়া বিকেলবেলা গাছের মধ্যে স্প্রে করে দেবো। প্রত্যেক 15 দিন ছাড়া আমরা যদি গাছের মধ্যে স্প্রে করি তাহলে কিন্তু কোনো রকম গাছে কোনো রোগ পোকা আসবে না। এবার মনে করো তোমরা যদি কেউ রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে না চাও, সেক্ষেত্রে তোমরা কাকা ব্যবহার করতে পারো। কাকাও কিন্তু খুব ভালো একটা প্রোডাক্ট, আমি নিজেও ব্যবহার করি, এটা অর্গ্যানিক, তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো। অথবা ডাইমেথড 30 EC যদি ব্যবহার করতে চাও সেক্ষেত্রে তুমি টাবগড় পেয়ে যাবে, যেটা আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশ সব জায়গাতেই অ্যাভেলেবেল। অথবা আমাদের এখানে রোগড় পাওয়া যায়, রোগড়ও ব্যবহার করতে পারো। মাত্রাটা খালি মনে রাখতে হবে তোমাদেরকে 1.5 ml মানে 1.5 ml 1 লিটার জলে দিয়ে ভালো করে গুলে নেবে, গুলে নিয়ে গাছের মধ্যে বিকেলবেলা স্প্রে করবে, কখনও সকালবেলা স্প্রে করবে না। সকালবেলা স্প্রে করলে কিন্তু গাছের মধ্যে নানা রকম সুন্দর সুন্দর পোকামাকড় আছে, যেরকম মনে করো প্রজাপতি, মথ, এই সমস্ত যারা আছে বা মৌমাছি, এরা যারা আছে এরা কিন্তু আসবে না সকালবেলা স্প্রে করলে। সেই জন্য তাদেরও আমাদের প্রয়োজন আছে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে, সেই জন্য কখনোই কিন্তু সকালবেলা স্প্রে করবে না, বিকেলবেলা স্প্রে করবে। বিকেলবেলা স্প্রে করলেই কিন্তু গাছের মধ্যে কোনো রোগ পোকা থাকবে না, যেগুলো ক্ষতিকারক রোগ পোকা, তাহলে গাছটার বৃদ্ধিতে কোনো রকম ব্যাঘাত ঘটবে না এবং গাছটা খুব ভালোভাবে আমাদের ফুল দিতে পারবে। এই 4টে টিপস যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমাদের গাছেও কিন্তু এই সিজনে দারুণ ফুল হবে। এছাড়াও বন্ধুরা তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারেও জানাতে পারো, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। আর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। নমস্কার।